আজকে সকাল থেকে এ পর্যন্ত কার কয়টা গুনাহ হয়েছে এটার হিসাবও আমাদের কাছে নাই। এটার হিসাবটা কেন নাই? এটার কারণ হলো বর্তমানে আমাদের কাছে গুনাহকে গুনাহই মনে হয় না। উদাহরণ দিয়ে সহজে বুঝবেন, মিথ্যা কথা বলা আমাদের সমাজে এখন কি আর গুনাহ মনে হয়? কথা কয় না, গুনাহ মনে হয়? আছে এক জায়গায়, মোবাইল করে কয় আছে আরেক জায়গায়। কথা ঠিক না? আপনি যেইভাবেই বলেন কথা কিন্তু মিথ্যা, আপনি যেইভাবেই বলেন গুনাহ কিন্তু কবিরা। আর রাসূল বলেন একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নেওয়ার লাগে যথেষ্ট। প্রথমে যে সাউন্ডটা ছিল এটাও দাও, তুমি তাওলা লাইতেছো যে ফোলাফানে মোবাইল চালাইতে বুঝে না, পরে তারা দিলে মনে করেন যে একটা দিয়া থই যাবেন, যদি উল্লা ফাল্টা করে বেড়ে ঘুরায় আরেক জায়গায় যা আর খুঁজা পায় না, ওর তোমার দোষাটা হয়েছে। হ্যাঁ, যেমনি আছে আগে যে ছিল একটু ঠিকঠাক করে ওইভাবেই চালাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর গুনাহ হচ্ছে মোবাইলে টিভিতে নাটক ছবি গান দেখা। এগুলিও আর এখন আমাদের সমাজে গুনাহ মনে হয় না। দেখবেন হাজি সাহেব নামাজটা ফইরা যায় আর টুপিটা পকেটে বইরা শাস্ত্রলা বই টিভি দেখে। আছে না এরকম নামাজি? আরেকজনের গীবত করা, মিথ্যা কথা বলা, নারীরা বেপরদায় চলা, এই যে গুনাহগুলি, এগুলি এখন আর আমাদের কাছে গুনাহ মনে হয় না। তাহলে আমাদের গুনার সংখ্যাটা অনেক বেশি। একটু জবানটা করে আওয়াজ দিয়া বলেন তো, এই মুহূর্তে যদি আমার আপনার দুয়ারে আজরাইল আসে, মরণের পরে আমাকে আপনাকে যেই ছোট্ট ঘরে রাখবে, এই ঘরের নাম কি? সবে আওয়াজ দেয় না, হারে নাম কি? আপনার বয়স 16 হোক বা 36 হোক বা 76 বছর হোক, যে যতটুকুন বয়স এই দুনিয়াতে অতিক্রম করলাম, এই মুহূর্তে যদি মারা যায়, ওই কবরে যাওয়ার পরে আমার আপনার এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? তো যেহেতু আমাদের গুনাহ আছে, মরণও আমাদের সামনে, মরণের পরে আমাদের হিসাবটাও দেওয়া লাগবে। তাই আজকের এই মাহফিলে আমরা তওবা সম্পর্কে কথা বলবো। কতটুকুন গুনাহ হলে আল্লাহ মাফ করেন, কোরআন হাদিস তওবা সম্পর্কে কি বলেন, সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছেন, মোটামুটি যতটুকুন সম্ভব বিস্তারিত কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চাষটলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। ই বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আর জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ই বাবাজি,
আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাব না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ও মালিক, আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আর জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। ই বাবাজি, আমার মুমিন শহীদ ডিস্ট্রিক্টের ফুলবাড়িয়ার ভাইয়া আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি কোনো বান্দা বান্দি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে ভালো আমল করে আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিবা। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পয়রা একটি মাত্র গুনাহ কইরা ফালা, তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দাটা গুনার ভরটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া আমি আল্লাহর দরবারে মাফ চা, আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহটা মাফ করে দিবা। এ বাবাজি, আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি তার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, তার পুরা জিন্দেগিটা গুনাহ কইরা কাটা, আর যদি বান্দা বান্দি জীবনের গুনার ভুলটা মৃত্যুর আগ মুহূর্তেও বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া খালেস দিলে খাটে দিলে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আর জবান করেন আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। ই বাবাজি, আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান, আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন এ বন্ধু যদি আল্লাহ দরবারে মাফ চায় অবশ্যই আল্লাহ আমার আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবানটা খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায় দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। এর মানে হইল আমি আল্লাহ তোরে মাফ করব না, এইরকম ধারণা তুই গোলাম করবি না। আমি আল্লাহ তোরে মাফ করব না, এইরকম চিন্তা তুই করে কখনো সরে যাবি না। হে আমার মুমিন সাইফুল বাড়ির ভাইরা, আল্লাহ কেন এই কথাটা বললেন? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। এ বন্ধু, আমার আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। এ বন্ধু, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান, আল্লাহর চাইতে দয়াময় আর কেউ না। একটু জবানটা খুলে আওয়াজ দেয়া বলবেন, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? এই বন্ধু, যাদের আওয়াজ বের হবে না, মনে করবেন এই মাহফিলে আপনার মতো মুনাফিক আর কেউ না। একটু জবানটা খুলে বলেন, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'a الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنعام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আর জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। এই সম্বর হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা। কষ্ট হইতেছে আপনাদের? মাইকটা খুব ডিস্টার্ব করতেছে, একটা মাইক্রোফোন নষ্ট, এত বড় মেশিন এরপরও ঠিক করতে পারতেছে না। দামি মেশিন, দামি মোবাইল হলে কাম হইতো না, যে চালাইবো হে দক্ষ লাগবো।
হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। সবাই বলেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। কথা বলেন ঠিক কিনা? বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে, জবান খুলেন, জবান খুলেন, প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। কথা বলেন ঠিক কিনা? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বলেন তো দয়াময় কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? জোরে বলেন দয়াময় কে? সব ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ আসেনি? আল্লাহর ক্ষমতা কম না বেশি? দেখছেন না 5 তারিখে কি ক্ষমতাটা দেখাই দিছে আল্লাহ। আপনাদের যে ওয়াজ শোনার অবস্থা আর মাইকের যে অবস্থা, দুইটা মিলায় আমার মনটাই কইতেছে না যে কথা কই। আপনাদের শরীরে আমার চাইতে দুর্বল আপনারা, মানে আমার চাইতে দুর্বল না আপনারা। আপনারা আওয়াজ দিলেও তো আমার একটু এনার্জি শরীরে আহে, মনে হয় যেন আজিমপুর গুরুস্থানে বইছি। হ্যাঁ হ্যাঁ, কথা কইতেই তো। আপনি এক মজলিসে বসছেন, 5 জন নিয়ে বইছেন, আপনি এখন আপনার কথা জিগাইলে উত্তর যদি না দেয় ঠিক মতো, আপনি মনে এটা কই বইছি রে এটা। মুহতারাম হাজিরিন, ভূমিকা ওয়াজ খুব বেশি লম্বা করব না, ওয়াজ হয় শ্রোতাদের উপরে ডিপেন্ড করে। আমি সংক্ষিপ্ত আকারে শুধু মূল আলোচনাগুলি করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর চাইতে দয়াময় আর দুনিয়াতে কেউ, জীবনে যত গুনাহ হোক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। এই কই যায় এমনি মানুষ 13 জন, উঠতে জায়গা 14 জন।
ওয়াজ শোনান্য এলাকা পরিবেশ আছে, এনে আবার গান হইতো দেখতেন মাশাআল্লাহ। আমার আগে হুজুর তো গানের ওয়াজই করছে, কারণ মনে হয় মোটামুটি গান টানের দিকে হয় নাকি, হ্যাঁ মাশা, ওখানে আবার মানুষ মোটামুটি ভালো হয়। আল্লাহর দয়া সবচেয়ে বেশি, আল্লাহর চাইতে দয়াময় কেউ জীবনে যত গুনাই হোক আল্লাহর কাছে যদি দিল থেকে মাফ চাইতে পারেন, অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এজন্য আল্লাহর হক যদি নষ্ট হয়ে যায় আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাবেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। আমাদের সমাজে বান্দার হক নষ্ট করেন না কিছু লোক আছে না, দেখবেন বোনের ওয়ারিশ দেয় না কিন্তু হাজী সাহেব, মসজিদের সভাপতি সাহেব, কথা হয় না, দেখবেন নামাজ পড়ে ঠিক হয় কিন্তু দোকানে বাকি খায়া বাকি দেয় না। ক্ষমতা আছে, ছেলে সন্তান আছে, আশপাশে জমিওয়ালা দরিদ্র মানুষ, শক্তি নাই, প্রতি বছর ঠেল্লা ঠেল্লা খালি নিজের জমিন বাড়াইতেছে, এরকম লোক আছে, এদিকে আছে, ফুলবেড়াতে আছে না? মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে রাসূল বলেন ওই মানুষগুলি সবচাইতে আমার উম্মতের কিছু মত হাসরের ময়দানে দাঁড়াবে, যাদের আমল ইবাদত পাহাড়কে পাহাড় সম পরিমাণ থাকবে, কিন্তু এই উম্মতগুলি ফকির হইয়া ইবাদত শূন্য হইয়া জাহান্নামের ভিতরে ঢুকবে। নবীজিরকে সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি এটা কেমনে সম্ভব? রাসূল বলেন এটা ওই মানুষ যারা দুনিয়াতে দোকানে বাকি খায়া দেয় নাই, ওই দিন দোকানদার হাজির হইব, আল্লাহ এর কাছে আমি 30 টাকা পাই, 30 পয়সা আমি পাই, আজকে আমার দেউন লাগবো। ওই দিন আপনার কিন্তু টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, তখন আপনার ইবাদত কাইটা এই মানুষগুলার দেওয়া লাগবে। আপনার বোন ওয়ারিশ দেন না আপনি, এই বোনটা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে যে আল্লাহ গো আমার ওয়ারিশ আমার দেয় নাই। জমি ঢেল্লা ধাক্কায় বাড়াইছিলেন, একজনরে গালি দিছিলেন, একজনরে বিনা অপরাধে মারছিলেন, যেভাবে যার হক নষ্ট করেছেন, কষ্ট দিছেন, এই মানুষগুলি দাঁড়ায়া থাকবে, ইবাদত দিতে থাকবে, শেষ পর্যন্ত আপনার ইবাদতগুলি ফোড়ায়া যাবে। এমন অবস্থা হবে লাস্টে গুনাহগারের গুনাহগুলি আপনার উপরে চাপায় দিয়া ওই মানুষগুলি ইবাদত নিয়ে জান্নাতে হবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এজন্য ইবাদত কম হোক কিন্তু গুনাহ যেন না হয়। সারা রাত তাহাজ্জুদ পড়ার নাম আল্লাহওয়ালা না, সারাদিন তাবলিগ করার নাম আল্লাহওয়ালা না, সারাদিন কোরআন তেলাওয়াত করার নাম আল্লাহওয়ালা না। ওই মানুষটাই সবচেয়ে বড় আল্লাহওয়ালা যেই মানুষটা গুনাহ থেকে বাঁচতে পারে। আপনি সারা রাত্র তাহাজ্জুদ পড়েন, সকালে উঠে মিছা কথা কইলেন, তাহাজ্জুদ পড়ে লাভ কি? লাভ আছে? এজন্য গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করব। আমাদের ইবাদত তো কম বেশি হয়ই, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। এজন্য যতটুকু সম্ভব আমরা গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো গীবত করব না, কারো সমালোচনা করব না, নিজের খায়া। মানুষ তো আমরা এমন ব্যাককল হইছি, ইচ্ছা কইরা জাহান্নাম নিজে কামাই করি, চাষ্টলে বই আরেকজনের গীবত করে। সাইরানার লাভ আছে আপনার? কথা কোন লাভ আছে? কি দরকার আমার, কি প্রয়োজন চাষ্টলে বইসে আরেকজনের গীবত করা, আরেকজনের দোষ তালাশ করা? কি প্রয়োজন আপনার? এই গুনাহগুলি তো আমাদের সমাজে বেশি। নিজের ফিকির করেন, কখন যেন দুয়ারে আজরাইল হাজির হয়ে যায়। নিজের ফিকির করলে আরেকজনের গীবত করার মতো সময় আপনার হাতে থাকবে না। নিজের ফিকির করলে আরেকজনের সমালোচনা করার মতো সময় আপনার হাতে থাকবে না। এজন্য সবাই যার যার জায়গা থেকে বেশি বেশি নিজের চিন্তা করব, মরণের ফিকির করব, তাইলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। তাইলে আমরা অন্যের হক নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহর হক যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় আর যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই, অবশ্যই আল্লাহ মাফ করবেন। কারণ
গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দেয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ কি কয়ে ডাক দিছে? জোরে কয় না, কি কয়ে ডাক দিছে? ঈমানদার কয়ে ডাক দিছে। আমি আপনি গুনাহ তো কম করি নাই, 70টা বছর ধরে নাফরমানি করেন। বাপের কাছে একদিন ভুল করলে, সমাজের কাছে একদিন 2 দিন ভুল করলে সমাজের মানুষ কয় এটা খারাপ, এটা গোলাঙ্গার, এটা নষ্ট, কত ধরনের কথা আমারে আপনারে বলে। কিন্তু আল্লাহ চাইলে তো আমার আপনারে গুনাহগার কয়ে ডাক দিতে পারতো, নাফরমান কয়ে ডাক দিতে পারতো, নালায়েক কয়ে ডাক দিতে পারতো। কিন্তু আল্লাহ তা অসম্মান করেন নাই। আপনি ঈমানদার, আল্লাহ আপনারে মা কইরা ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে, খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? খালেস দিলে, খাঁটি দিলে, তওবা করতে পারলে পুরস্কার আছে না নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দেয়া কই, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আপনার আল্লাহ কয়ে দেয় না এই যে 20 বছর বয়সে তওবা করলে মাফ করাম, 70 হইলে কোনো মাফ নাই। কোনো সীমা আছে? জোরে কোন সীমা আছে? সাহাবী বলেন, নবীজির কাছ থেকে শুনেছি, কেউ যদি মরণের আগ মুহূর্তেও তওবা করতে পারে, তার জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করছে, এরকম গুনাহ নিয়েও যদি মরণের আগেও তওবা করতে পারে, আল্লাহ তার পুরো জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। তওবাকারীকে পছন্দ করে কে? আল্লাহ। জোরে বলেন না কে? কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ পছন্দ করে না। দেখবেন একটা মানুষ, যুবক মানুষ টুপি মাথার দিয়ে নামাজ ধরছে, এই রমজান মাস আইতেছে, দেখবেন কিছু মানুষ টিটকারি মারবো, আরে বাপরে বাপ, এটা আবার কবে থেকে হুজুর হইল? আছে না? যে মুরব্বী জীবনে অনেক ভুল ভ্রান্তি করছে, হঠাৎ করে লোকটা ভালো হয়ে গেছে, দেখবেন তারা নিয়া সমালোচনা করে, আরে সারা জীবন করছে আকাম, এটা নামাজ পড়লেই কি আর না পড়লেই কি? আছে না এরকম লোক? হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ কারে কখন কোন ভাবে হেদায়েত দিবে এটা আমার আপনার কারো জানা? জোরে কয় না, কারো জানা? এজন্য কাউকে নিয়ে সমালোচনা করব না ইনশাআল্লাহ। নিজের ফিকির করব, গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ কারে কখন হেদায়েত দেয় এটা যদি আমি সহজে আপনাদেরকে বুঝাইবার চাই, শেখ জুলফিকার আহমদ নকশবন্দি উনি ওনার কিতাবের ভিতরে সুন্দর চমৎকার একটি ঘটনা উল্লেখ করছেন যে হেদায়েতের মালিক যে আল্লাহ, আর কারে কখন হেদায়েত দেয় এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলেন, আমি একদিন সফরে তাবলীগ অথবা কোনো কারণে সফরে আমি ইউরোপ কান্ট্রি সফর করলাম। এমন সময় ওই জায়গায় যাওয়ার পরে আমি যেই জায়গায় থাকতাম এর পাশেই একজন মহিলা এত সুন্দর করে নামাজ পড়তেন, তার নামাজ দেখে মানুষ হতবাক হয়ে তাকায় থাকতেন, ধীরে ধীরে নামাজ পড়তেন।
কিছু মানুষ দেখবেন খুব সুন্দর করে যত্ন সহকারে নামাজ পড়ে, আবার কিছু মানুষ দেখবেন নামাজ যে পড়ে মনে হয় যেন ফাসাদ বাইরেইতেছে। যে রমজান মাস আইতেছে, আরে সুবহানাল্লাহ, এটা তো খতমে তারাবির নামে বেশিরভাগ মসজিদে বাটফারি চলে। এটা হুজুর করে দোষ লাভ না, এটা হলো কমিটির দোষ। যেটা যত তাড়াতাড়ি পড়তে পারবো ওইটারে আনবো মসজিদে। সুরা কইলো না কাউরে বকলো এটা দেহার বিষয় না, তাড়াতাড়ি হইলে হয়েছে, ঠিক না? আপনি ইবাদত করবেন, আপনার ইবাদতের এমন কেন? আধা ঘন্টা আপনি ঠিকই নামাজ পড়ে যায় 2 ঘন্টা চাষটলে বই আড্ডা মারবো, মানে তাড়াতাড়ি তারাবিটা শেষ করে চাষটলে বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা দিয়ে দিব, কিন্তু 15-20 মিনিট সময় মসজিদে বেশি দিতে পারে না। আফসোস, এরা বলে ইমানদার, এরা হইলো টাউটার। কথা কয় না? এরা কি ওই মসজিদে তারাবি পড়বেন না যে মসজিদে দ্রুত তারাবি পড়ে? রমজান মাসটা হইল আপনার আল্লাহকে সন্তুষ্ট করার মাস। সারাদিন অটো রিক্সা চালায় যেমন রাতের বেলায় ব্যাটারি চার্জ দেয়, তো 11 মাস আপনি যাই করছেন না করছেন ইমানদার ইমান মজবুত করার জন্য, গুনাহ মাফ করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে গনিমতের মাস হচ্ছে রমজান মাস। আপনার কিসের তাড়াহুড়া? এজন্য রমজান মাসটা আমরা যে তারাবিটা পড়ব খুব ধীর স্থিরে পড়বার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মহিলার নামাজ দেখা সবার ভিতরে কেমন যেন একটা আলোচনা সমালোচনা, এই মহিলা এত সুন্দর করে নামাজ পড়ে, নতুন মুসলমান এত সুন্দর করে নামাজ পড়ে, সবাই আশ্চর্য হয়ে গেছে। শেখ জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন, এর দীর্ঘদিন পরেই হঠাৎ করে মহিলাটা একজনের মাধ্যমে খবর পাঠাইল, উনি আমার কাছে কিছু মাসালা ইসলাম সম্পর্কে ধারণা নিবার চায়, যেহেতু নতুন মুসলমান। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। আমার মোমেনশাহী ডিস্ট্রিক্টের ফুলবাড়িয়ার ভাইরা, একজন বাবাজিও আর কোনো দিকে নজর দিবেন না। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ কারে কখন হেদায়েত দিবে, আমার আল্লাহ কার জীবনটা কখন পরিবর্তন করে দিবে, এটা আমার আপনার কারো জানা নেই, এটা আমার আপনার কারো ধারণা নেই। এজন্য আমরা কারো সমালোচনা করব না, আমরা কারো কখনো বিপদ করব না। এ বন্ধু, শেখ জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে, দীর্ঘদিন পরে মহিলাটা কারো মাধ্যমে আমার কাছে খবর পাঠাইল, চিঠি পাঠাইল। উনি আমার কাছে দিন সম্পর্কে জানতে চা, আমার কাছে ইসলাম সম্পর্কে জানতে চা। আমি মহিলাটাকে আসার অনুমতি দিলাম। যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, মহিলাটা আমার স্বপ্নে আইসা পর্দার আড়ালে বইসা বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করে, ইসলাম সম্পর্কে আমার কাছে জানে। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা দীর্ঘ 2-2.5 ঘন্টা আমার স্বপ্নে বসিয়া পর্দার আড়ালে ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলাম সম্পর্কে ধারণা নেই। এক পর্যায়ে ওই মহিলাটা যখন আমার কাছ থেকে বিদায় নেবে, আমি ওই নতুন নব্য মুসলমান মহিলাটাকে আমি ডাক দিয়ে বললাম, বোন, আমি আপনার কাছে একটা বিষয় জানবার চাই। আপনি তো এই ধর্মের লোক ছিলেন না, আপনি কেমন করে ইসলাম ধর্মে আসলেন, আপনি কেমন করে কালেমার ছায়া তলে আসলেন? শুধুমাত্র এই কথাটা আমি জানবার চাই, শুধুমাত্র এই কথাটা আমি শুনবার চাই। এ বন্ধু,
এই নব্য মুসলিম মহিলাটা এবার ডাক দিয়া কই হুজুর গো আমি মুসলমান ছিলাম না, অন্য ধর্মের লোক ছিলাম না, আমি এবং আমার স্বামী আমেরিকার একটা কোম্পানিতে চাকরি করতাম। ওই কোম্পানিতে চাকরি অবস্থায় আমার স্বামীর চাকরির ভিতরে একটা ওই কোম্পানির অফার আসলো, যদি তোমাদের জন্য একটা সুসংবাদ, জেদ্দায় আরবের মাটিতে এই কোম্পানির একটা শাখা অফিস খোলা হয়েছে, ওই কোম্পানিতে যদি তোমরা অ্যাটেন্ড করো তাইলে তোমাদের বেতনটা বাড়ায় দিব, তোমাদের ডিউটির সময়টা কমা দিব। এবার মহিলা ডাক দিয়া কই হুজুর গো এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরে আমি এবং আমার স্বামী আমাদের কোম্পানির প্রস্তাবে রাজি হয়ে গেলাম। হুজুর আমি ছিলাম খ্রিস্টান, আমার স্বামী ছিলেন ইহুদি, আমরা দুইজন দুই ধর্মের লোক। হুজুর গো যখন আমরা আরবের জেদ্দার মাটিতে যখন আমরা নিয়মিত বাসা থেকে অফিস আদালতে যাই, যখন আমরা আমাদের ডিউটি পালন করি, এমন সময় আমরা তাকা দেখি কেউ প্রাইভেট কারে করিয়া, আবার কেউ বাসে করিয়া, আবার কেউ হাঁটি হাঁটি পা পা কইরা, মহিলারা সুন্দর করে হিজাব লাগাইয়া, পুরুষরা টুপি পাগড়ি জুব্বা লাগাইয়া কোন দিকে জানি সবাই কোন দিকে জানি রওনা হয়। এই দৃশ্যটা আমি দেখার পরে আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, এরা কোথায় যায়? এই বিষয়টা আমার জানা দরকার, এই বিষয়টা আমার শোনা দরকার। এ মুমিনের ভাইরা, এবার আল্লাহর বান্দিটা ডাক দিয়া কই হুজুর আমি আমার স্বামীর কাছে প্রশ্ন করলাম, স্বামী গো এরা কারা, এরা কোথায় যা? আমার স্বামী ডাক দিয়া বলল, বিবি রে এরা হইল মুসলমান, এদের ইবাদত খানা হইল কাবা ঘর, এই কাবা ঘরের ভিতরে তারা যায়। আমি আমার স্বামীর কথা শোনার পরে আমার স্বামীকে ডাক দিয়া বললাম, স্বামী গো এরা কোন কাবার পাশে দিয়া ইবাদত করে এটা আমার দেখা দরকার, আমি একটু দেখবার চাই। এবার স্বামী ডাক দিয়া বলল, হুজুর গো না না। আমার স্বামী ডাক দিয়া বলল, না না ওইখানে কোনো ইহুদি যাইতে পারে না, কোনো বিধর্মী কাবা ঘরে ঢুকতে পারে না। এবার ডাক দিয়ে কইলাম, স্বামী আমরা তো অন্তত পক্ষে চেষ্টা করে দেখতে পারি। এ বাবারা বাইরা পর্দার আড়ালের মারা, হেদায়েতের মালিক আল্লাহ, আমার আল্লাহ কারে কখন হেদায়েত দেয়, কোন ভাবে কোন ওসিলায় হেদায়েত দেয়, এটা আমার আপনার কারো জানা না। এজন্য কাউকে নিয়ে সমালোচনা গীবত করব না। এ বন্ধু পাপকে ঘৃণা করব, কিন্তু কোন ব্যক্তিকে ঘৃণা করব না। এ যুবক বন্ধু, আল্লাহর বন্দী ডাক দিয়ে কই, স্বামী আমরা তো অন্তত পক্ষে ওই জায়গাটাই চেষ্টা করে দেখতে পারি। এবার আল্লাহর বান্দি কথা বলার পরে স্বামী তার কথায় রাজি হইল। দুইজন মিলিয়া রাত্রে বেলা অফিসের কাজ শেষ কইরা এই বন্ধু যেই পোশাক তাদের, এই পোশাকে কাবা ঘরে ঢোকা যাবে না, এই পরিবেশে কাবা ঘরে ঢোকা যায় না। এই বন্ধু আল্লাহর বান্দা বান্দি দুইজনে মুসলমানের পোশাক পরিধান করলো। ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী একটা জুব্বা পইরা মাথার ভিতরে টুপি লাগাইলো। হুজুর আমি মাথার ভিতরে হিজাব লাগাইয়া আমি বুরকা পইরা কাবা ঘরের দিকে রওনা হইলাম। হুজুর গো ট্রাফিক আমাদেরকে আটকালো, রাত্রে গভীর, দেখেন না হেদায়েত যদি আল্লাহ দিতে যায় কেউ তারে ঠেকাইতে পারে না। আল্লাহর বান্দি ডাক দিয়া কই, হুজুর গো যখন ট্রাফিক আমাদেরকে আটকাইলো, নজর কইরা দেখি একটা ট্রাফিক মাত্র ডিউটি করে, সব ট্রাফিক গুলি খাবার খাইতে বসে। একজন ট্রাফিক কাউরে চেক করে না, শুধু ইশারা দেয় আর সবাই চলে যা। আমরাও এইভাবে আল্লাহর রহমতে চলে গেলাম। আমরা যখন ওই ট্রাফিকের রাস্তা থেকে বের হইয়া আমরা যখন কাবার দিকে রওনা হলাম,
মক্কার দিকে রওনা হলাম। এমন সময় আমরা তো চিনি না, আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করলাম কাবাঘর কোথায়। মানুষ আমাদেরকে দেখা দিল, হুজুর আমরা হাঁটি হাঁটি পা পা কইরা আমরা ঘরের ভিতরে ঢুকা গেলাম। কাবার চত্বরের ভিতরে ঢুকিয়া হুজুর গো মানুষকে জিজ্ঞাসা করলাম কোনটা কাবা ঘর। মানুষ আমাদেরকে দেখা দিল। হুজুর যখন দুইটা চোখ খুইলা ওই কাবা ঘরের দিকে তাকাইলাম, আমার মনে হইল আমার আল্লাহর রহমতটা নাজিল হয়ে গেছে। হুজুর গো আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। হুজুর আমি হইলাম খ্রিস্টান, আমার স্বামী হইল ইহুদি। আমরা দুইজন কাবার দিকে তাকায়, দীর্ঘক্ষণ তাকানোর পরে আমার চোখ দিয়া পানি পড়ে। আমি তাকায় দেখি আমার স্বামীর চোখেও পানি পড়ে। এই দৃশ্য দীর্ঘক্ষণ দেখার পরে আমাদের মনটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। হুজুর আর আমদার দেরি করি নাই, ওই কাবাঘরের তাকানোর সাথে সাথে আমাদের দিলটা পরিবর্তন হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গায় একজন আলেমের কাছে যাইয়া আমরা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু বলেন তো হেদায়েতের মালিক কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন হেদায়েতের মালিক কে? এ মুমিন শাইর ভাইরা, এটা এই সময় এটা লেখা দিবেন কোন জঙ্গলে আইছি। বলেন তো হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন হেদায়েতের মালিক কে? এ বন্ধু আমরা কেউ কাউকে নিয়ে কখনো সমালোচনা করব না। এ বন্ধু কারো গীবত কখনো করব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, মানুষের জীবন পরিবর্তন করার মালিক আল্লাহ। এ যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আল্লাহ কারে কখন হেদায়েত দেয় আমার আপনার কারো জানা নেই। এ বন্ধু এজন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ, আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, কেন আপনি খালেস দিনে তওবা করবেন না? এ বন্ধু কেন আপনার জীবনটা পরিবর্তন করবেন না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না। এ বন্ধু এই দুনিয়াতে কেউ আমার আপনার আপন না। এই দুনিয়াতে শুধু আপন হইল আপনার আমল, শুধু আপন হইল আপনার চোখের পানি। এজন্য বন্ধু আমরা কেউ কারো দিকে তাকাইব না, নিজের জীবনের কোণার দিকে তাকাইয়া এ বন্ধু জিন্দেগির গুনার দিকে তাকাইয়া আল্লাহ দরবারে তওবা করব। এ বন্ধু তওবা ছাড়া কোনো উপায় নেই। জীবনে কত গুনাহ বাবাজি আপনি করেছেন, 70টা বছর হয়ে গেছে। এই 70 বছরের ভিতরে আপনার জীবনে কত নামাজ কাজা করেছেন, কত মিথ্যা কথা বলেছেন। এ বাবারা ভাইরা চিন্তা করে দেখেন না। এ যুবকরা, পর্দার আড়ালের মারা, একটু চিন্তা করে দেখেন না আপনার জীবনে কত গুনাহ আপনি করেছেন। এ বন্ধু এই গুনাহ লইয়া যদি আমি আপনি কবরের বাসিন্দাটা হয়ে যায়, এ বন্ধু আমার আপনার কেউ কবরে থাকবে না, আমার আপনার আপন কেউ থাকবে না। এ বন্ধু কোন দুনিয়ার মায়ে পয়রা আমি আপনি নাফরমানি করে, কোন দুনিয়ার মায়ে পয়রা গুনাহ করে। প্লিজ বাজান, কেউ কারো দিকে নজর নেই, শুধু 10টা মিনিট মৃত্যুর মুরাকাবা করব। যার যার গুনার দিকে তাকাইয়া তওবার মজলিসে চোখের পানি ফেলায় কান্না করব। এ বন্ধু যদি গুনার দিকে তাকায় কাঁদতে পারে না, নবী জীবন
বলেন কেউ যদি গুনার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এ বাবারা ভাইরা চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমি তুমি মারা যায়, এ বন্ধু চিন্তা করে দেখো না, আমি তুমি যদি পাঁচতলার উপরেও থাকি আমার তোমার লাশটা পাঁচতলায় থাকবে না। এই বন্ধু লক্ষ টাকার খাটে থাকলে আমার তোমার লাশটা লক্ষ টাকার খাতের ভিতরে থাকবে না। এ যুবক ভাইরাম, এ বৃদ্ধ বাবারাম, আমার তোমার লাশটা লইয়া এই যে তোমাদের মসজিদের পালকিটা দেখা যায়, এই মসজিদের পালকিটা আমার তোমার দরজার সামনে হাজির। এ বন্ধু সেই বিবিটারে এত ভালোবাসলা, এই সন্তানটারে এত মায়া করলাম, যেই পরিবারটাকে এত যত্ন কইরা লালন পালন করলা, এ বন্ধু কারো দিলে কোনো মায়া থাকবে না, এ বন্ধু কারো দিলে কোনো দয়া থাকবে না, সবাই কেমন যেন পাষাণ হয়ে যাবে। এ ফুলবাড়িয়ার বাবারা ভাইরা, তুমি নজর কইরা তাকায়া দেখবা তোমারে বিছানা নাই, খালি একটা খাটকিতে শোয়া দিছে। এ বন্ধু বিবি কইব না আমার স্বামীর শরীরে পুরো ঠান্ডা লাগবে, আমার স্বামীর নিচে একটা জাজিম বিছায়া দাও, আমার স্বামীর শরীরে একটা কম্বল দিয়া দাও। এ বন্ধু এই কথা বিবি কইব না, এ বন্ধু তোমার কলিজার টুকরা সন্তান কইব না আমার আব্বার গাড়ে বড় ব্যথা লাগবে, বাবার গাড়ের নিচে একটা বালিশ দিয়া দাও, এই কথা কেউ বলবে না। এ বন্ধু সবাই কেমন যেন পাষাণ, এ বন্ধু খালি কাটকিতে শোয়া রাখবে। এই যে তোমাদের এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম দুনিয়াতে নাই, এ বন্ধু এলাকার মানুষগুলি দৌড়াইয়া তোমার মুখের কাপড়টা সরিয়া একটা নজর তাকায় দেখবা, এ বন্ধু কারো দিলে মায়া লাগবো, আবার কারো দিলে মায়া লাগবো না। এ বন্ধু কেউ কোনো দিকে নজর নাই, একদম খামোশ হইয়া চোখটা বন্ধ করিয়া কথা করি শোনো, তাইলে তোমার দিলটা বুঝবে। এ বন্ধু তুমি দেখা দেখবা যে মানুষগুলি সবচাইতে আপন, এই মানুষগুলি কেউ দৌড়া যাইতাছে ফুলবাইরা বাজারে তোমার লাইগা সাদা 3 টুকরা কাপড় কিনের লাইগা। আহারে বন্ধু কেউ দৌড়া যাইতাছে ওই জঙ্গলে বাস কাটুনের লাইগা, আবার কেউ দৌড়া যাইতাছে ওই গুরুস্থানে তোমার আমার লাইগা ছোট্ট একটা ঘর বানাবার লাইগা। এ বন্ধু যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, এমন একটা গুরুস্থানে আমার তোমার লাইগা ঘর বানাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবারা তাকায় দেখবা তোমার চোখের সামনে উঠোনে বড়ই পাতার গরম পানি বিছা দিছে। আরে বন্ধু দামি পোশাক গুড়ি খুইলা, আরে দামি গুড়িটা খুইলা, এ বন্ধু দামি কাপড় গুড়ি খুইলা আমারে তোমারে বড়ই পাতার গোসল দিয়া, এ বন্ধু 3 টুকরা কাপড় দিয়া পেঁচাইয়া, এ বন্ধু জনা জনা পড়াইয়া সেই মানুষগুলি সব যাইতে আপন, এই মানুষগুলি আমার তোমার লাশটা কাঁধে লইয়া হাঁটি হাঁটি পা পা কইরা আহারে বন্ধু কবরস্থানে যাবে। এ বন্ধু তোমার লাশটা কবরের পারে রাখবে। এ বন্ধু তোমারে আমারে অপর দূরের কোন মানুষ কবরে রাখবে না, যেই মানুষটা সবচেয়ে আপন তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার দাদা, আপনার নাতি, আপনার সন্তান, এই মানুষগুলি লাশটা করে লইয়া এ বন্ধু কবরে নামাবে। আহারে বন্ধু যেই মাটিতে আমি তুমি বাইচা থাকতে জীবনে কোনোদিন সই নাই, এই শরীরটা কত যত্ন কইরা, আহারে কত দামি দামি সাবান ব্যবহার কইরা আমার আপনার শরীরটারে যত্ন কইরা রাখছে, বিন্দু পরিমাণ ময়লা লাগতে দেই নাই। এ বন্ধু তুমি তাকায় দেখবা আপন মানুষগুলি তোমারে কেমন যেন পাষাণের মতো খালি মাটিতে শুয়াইয়া, এ বন্ধু হাতের মুখের গুট্টিটা খুইলা দিয়া
পায়ের গিট্টুটা খুইলা দিয়া একটা দৌড় দিয়া উপরে উঠা গেছে। এ বন্ধু তুমি তাকা দেখবা কে যেন ডাক দিয়া কই না রে যে কোন বাঁশগুড়ি দিবি না, বুকের উপরে মোটা বাঁশগুড়ি দিয়া দে। এ বন্ধু একটা একটা বাঁশ আমার চুমার উপরে দিবা। এ আমার মুমে সে ফুলবাড়িয়ার ভাইরা, আমি আপনি তাকায় তাকায় দেখব আমার আপনার কবরটা কেমন যেন অন্ধকার হয়। এ বন্ধু বাঁশগুড়ি দেওয়া সে তুমি তাকা দেখবা কবরটা পুরা অন্ধকার। এ বন্ধু উপরে চাটাই মাইরা মাটি দিয়া এ বন্ধু যেই মানুষের লাইগা নামাজ ছাড়ছ, এ যুবক যেই বন্ধুর পাল্লাই পয়রা গুলা করছ, এ বাবাজি যেই পরিবারের পাল্লাই পয়রা হারাম ইনকাম করছো, নামাজ পড়ো না, একটা মানুষও তোমার আমার কবর পাশে থাকবে না। আরে বন্ধু সবাই চলে যাবে, আমার তোমার কবরের পাশে কেউ নাই, কেউ নাই। তুমি তাকা দেখবা কবরটা পুরো অন্ধকার, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। এ বন্ধু যদি গুনাহ মাফ করাইয়া তওবা কইরা চোখের পানি ফেলাইয়া ওই কবরে তুমি যাইতে পারো রে। এ বন্ধু আমার তোমার কাছে প্রশ্ন আসবে তিনটা, যদি গুনাহ মাফ করাইয়া তওবা কইরা যাইতে পারে জবাব দিব আমার রব আল্লাহ। প্রথম প্রশ্ন করবে তোমার রবকে, আমি আপনি বলবো আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি, আমি আপনি অটোমেটিক বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিবা একটা সেকেন্ড দেরি হবে না, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আমার আপনার কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আপনারা, আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুইলা দিবে, আমার আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। কিন্তু বন্ধু পক্ষান্তরে যদি গুনাহ লইয়া তওবা ছাড়া কবরে আমি আপনি যাই, এ বন্ধু কোন কবরের কথা বলছি জানোনি? শুধু মাথাটা খাটাও, একটু চিন্তা করো, এখন মইরা গেলে 10টার আগে যেই কবরে তুমি যাইবা, এ বন্ধু এখন মইরা গেলে রাত্র 3টার আগে তোমার পরিবার তোমারে যেই কবরে শোয়াইব, এ বন্ধু কোন কবরে শোয়াইব জানোনি? যেই কবরে তুমি দিনের বেলাও যাইতে ভয় পাও, এ বন্ধু আমার তোমার কবরে আমার আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, যদি গুনাহ লইয়া কবরে যায় আমি আপনি বলবো লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি, আমি আপনি বলবো লা আদরি, জানি না। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে, আমি আপনি বলবো লা আদরি, জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা, হ্যাঁ মুমিন সেই ফুলবাড়ির ভাইরা একটা সেকেন্ডও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবরটা জাহান্নাম বানায় দিবে। এ বন্ধু কেমন জাহান্নাম বানাবে জানোনি? আমার জবানের কথা বলছি না, আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটিগুড়ি পাষাণ হয়ে যাবে। আরে বন্ধু দুই পাশের মাটিগুড়ি পাষাণ হইয়া এমন জোরে একটা চাপ দিবে, আমার নবী বলে এক পাজরের হাড্ডিটা ভাইগা এ বন্ধু চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে। এ বাবারা ভাইরা, পর্দার আড়ালের মারা, একটু তুমি চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি গুনাহ লইয়া আমি তুমি ওই কবরের বাসিন্দাটা হয়ে যায়, আমার তোমার কবরে যখন চাপ দিবে, এ বন্ধু কবরে বাবাও নাই, মাও নাই, ওই কবরে আমার তোমার কেউ নাই। আরে বন্ধু দুই পাশের মাটি গুড়ি চাপ দিয়া ধরবে, এ বন্ধু আমার তোমার ফেরানোর কেউ নাই। এ বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের সাপ ঢুকায় দিবে। এ বন্ধু সাপ গুলি কি করবে জানো রে? আল্লাহর নবী বলে সাপ গুলে আমার আপনার দেহটারে পেঁচাইয়া, আরে পেঁচা পেঁচা কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার
আর আমারে আপনারে কামড়ায়া এ বন্ধু উপরের দিকে উঠাইতে থাকবে। এ বন্ধু চিন্তা করে দেখো না, আমি তুমি রাস্তায় সাপ দেখলে আমি তুমি কখনো ওই রাস্তা দিয়া যাইরা। এ বন্ধু আমার তোমার ঘরের ভিতরে সাপ থাকলে আমি তুমি কখনো ওই ঘরের ভিতরে ঘুমাইরা। আরে বন্ধু চক্ষুটা বন্ধু করে বুঝো, আমার তোমার কোমরে যদি জাহান্নামের সাপগুলি আল্লাহ ঢুকা দেয়, এ বন্ধু আমি তুমি কোথায় যাব? এ বন্ধু পালানোর কোন সুযোগ নাই। এ যুবক ভাইরা দাউটারে কত যত্ন কইরা, কত মায়া কইরা, কত যত্ন কইরা আমার তোমার দেহটারে রাখি। আহারে আমি আপনি যদি গুনাহ লিয়ে কবরে যাই, আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি নাক দিয়া ঢুকবে। এ বন্ধু কান দিয়া ঢুইকা আমার আপনার দেহটা কামড়ায় কামড়ায় খাবে। এ বন্ধু আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে। এ বাবারা ভাইরা, আমি আপনি মোমবাতির আগুন সহ্য করতে পারি না। এ বন্ধু 10টা মিনিট রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আমার আল্লাহ যখন কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে, আমার আপনার সহ্য করার ক্ষমতা নেই, ক্ষমতা নেই। এ মুমিন সেই ফুলবাড়িয়ার ভাইরা, আমার জানা নাই কার জীবনে কি গুণা, আমি মাওলানার কি গুণা দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। আপনার জীবনে কি গুণা এ বাবাজি, যুবক ভাই মা, দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এ বন্ধু জাহান্নামের কবরের শাস্তির কথা সইরা যদি তোমার চোখে পানি না আসে, এরপরেও তুমি যদি তওবা করতে না পারো, তুমি বুঝা নিবা তোমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ হয়ে গেছে। তোমার কলিজাটা কালো অন্ধকার হয়ে গেছে। তোমার মতো গুনাহগার এই মজলিসে কেউ নাই। এ বন্ধু চোখের পানি ফেলাইয়া আজকের মাহফিলে তওবা করব, ওয়াদা করব আর জীবনে কোনদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছে দুইটা হাত উঠাইয়া, এ বন্ধু দুইটা হাত উঠাইয়া যার যার কলিজার দিকে চোখটা বন্ধ কইরা তাকাও না। এ বন্ধু চোখটা বন্ধ করিয়া যার যার গুনার দিকে তাকাইয়া তুমি চোখটা বন্ধ কইরা দেখো আমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে। এ বন্ধু গুনার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর মায়া কইরা একটা ডাক দেও না দেখি আল্লাহ। এ জবান কইরা ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না দেখি আল্লাহ। এ বন্ধু সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে, মারে মা কইয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। পৃথিবীর গুনাহগার গুনার ভুলটা বুঝতে পাইরা যখন আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিয়ে আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু দেখো না গুনার দিকে তাকাইয়া চোখের দুই ফোঁটা পানি ফেলাইয়া আমার আল্লাহরে আওয়াজ কইরা ডাক দেও না দেখি আল্লাহ। মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আর জবান খুইলা ডাক দেন না আল্লাহ।
ওগো মালিক তুমি তাকা দেখো তোমার গোলামগুলি গুনার ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলে তোমার ডাকে ওগো আল্লাহ তুমি জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও ওগো আল্লাহ এই মজলিসে যারা কান্দে এদের মাঝখানে যাদের বাবা নাই মা নাই আল্লাহ গো বাপ মার জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও এ বন্ধু বেশি লম্বা করব না সর্বোচ্চ 5 মিনিট বয়ানটা গুছায় নিবা এ বন্ধু কান্নার মজলিস এ বাবারা যুবক ভাইরা আমি ছোট্ট একটা বয়ান করে যাব অনুরোধ করব জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিব না এ বন্ধু মাটারে কোনোদিন কষ্ট দিব না ইনশাআল্লাহ এ বন্ধু বাপ মারে কষ্ট দিব না যারা বাবারে মারে কষ্ট দিছ আজকের ময়দানে কেন বাপ মা মাফ না করলে সারা জীবন চোখের পানি ফেলায় কাঁদলেও আল্লাহর দরবারে চোখের পানি কবুল হবে না এ বন্ধু যত ইবাদত করো না কেন ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এ আবার মোমেন চাই ফুলবাড়িয়ার ভাইরা এই মাটারে কোনোদিন কষ্ট দিবা না এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও একটু কোনদিন তুমি ভাবছনি মা কোন শব্দটারে বলা হয় মা কোন মানুষটারে বলা হয় যেই মার দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও যেই মার পায়ের নিচে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত আমার আল্লাহ জান্নাত রেখেছে এ বন্ধু যেই মা ঘরে থাকলে ঘরটা রহমত হয়ে যায় এ বন্ধু যেই মা ঘরে থাকলে ঘর শান্তি হয়ে যায় এ বন্ধু যেই মার কষ্ট দিবি এই দুনিয়াটাও গরিবি আখিরাতটাও হারায় ফেলবি এ যুবক ভাইরা বাবারা যাদের মা আছে এই মাটারে কোনোদিন কষ্ট দিও না এ বন্ধু কেন তুমি মারে কষ্ট দাও আমার তোমার মা তো আমারে তোমারে কোনোদিন কষ্ট দেয় না 10 মাস 10 দিন এই ছোট্ট ঘরের ভিতরে রাখছে এ বন্ধু তোমারে আমারে পেটে লইয়া ডান কাত হইয়া ঘুরতে গেলেও শরীরটারে বাঁচায়া আস্তে আস্তে ঘুরছে কারণ সন্তানের না জানি ব্যথা লাগে এ বন্ধু মা খাবার খাইতে বইছে মার কলিজায় লাথি মারছ এরপরেও মা তোমার প্রতি রাগ করে নাই এ বন্ধু মা ঘুমাইতে গেছে মার কলিজা লাথি মারছ মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে এরপরেও মা রাগ করে নাই এ বন্ধু এই মাটারে কোনোদিন কষ্ট দিস না এই দুনিয়াতে যার মা নাই আরে জিগা দেখো তার মতো অসহায় আর কেউ নাই তার মতো এতিম কেউ নাই এ যুবক ভাইরা এই মাটারে কষ্ট দিব না এই মাটার কলিজায় কোনোদিন আঘাত দেব না এ বন্ধু যেই মা আমারে তোমারে ছুঁয়া কোনোদিন ঘুমায় না আজকে তুমি সেই মাটারে আলাদা কইরা দিলা এ বন্ধু যেই মা আমারে তোমারে এই প্রচন্ড শীতের ভিতরে মায়ের বুকটারে কম্বল বানাইয়া আমারে তোমারে জড়ায়া দইরা দইরা ঘুম পাড়াইছে এ বন্ধু এই মাটারে কষ্ট দাও এ বন্ধু প্রচন্ড শীতের ভিতরে আমি তুমি যখন ছোট্ট ছিলাম প্যাম্পাস ছিল না আমার তোমার মা পাতলা নেকড়া দিয়ে পেঁচাইয়া আমারে তোমারে জড়ায় দইরা ঘুম পাড়াইছে এ বন্ধু রাত্রে 3টা বাজে মায়ের শরীরে পেশাব পায়খানা করে দিছ এ বন্ধু আমার তোমার মা রাগ করে নেই আমারে তোমারে ফালা দেয় না রাত্রে 3টা বাজে মা বিছানা থেকে উঠা আমার তোমার পেশাব পায়খানা গুড়ি পরিষ্কার কইরা সুন্দর কইরা গোসল করাইয়া আবার আবার তোমার মা জড়ায়া দইরা দইরা ঘুমাইছে এ বন্ধু এই মাটারে কষ্ট দিস না আমি তুমি ছোট্ট ছিলাম কারেন্ট ছিল না গরমের দিনে মা এই হাতটা দিয়া বাতাস দিয়া সারাটা রাত্র আমারে তোমারে আরামের ঘুম পাড়াইছে এ বন্ধু আমি তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়তে গেছি এ যুবক ভাইরা বাড়িতে কত অনুষ্ঠান হইছে
সবাই ভালো ভালো খাবার খাইছে, আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না? আমার তোমার মা চোখের পানি সাইরা দিয়ে কইছে না, আমি কতদিন ধরে আব্দুল্লাহরে দেখি না, আমার আব্দুল্লাহ কি খায় আমি মা জানি না, আমি মা আব্দুল্লাহরে চুয়া খাইতে পারি না। এ বন্ধু আজকে সেই মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার খাও। এ যুবক, এই কপালটা পড়ে যাবে, জীবনে কোনোদিন জোড়া লাগবে না। এই মাটারে কোনোদিন কষ্ট দিও না। যার মা নাই তারে জিগায় দেখো, পকেট ভরা টাকা লইয়া মা খুঁজে পায় না, ভালো খাবার রান্না কইরা মা খুঁজে মা পায় না। এ বন্ধু, মাহফিল থেকে বাড়িতে যে মা খুঁজে পায় না, ঈদের দিনে মা খুঁজে মা পায় না। এ যুবক, তোমার মাটা আছে, তুমি কদর বুঝো না, বুঝো না। এ বন্ধু, মায়ের কদর করো, কপাল খুলে যাবে, অসুস্থতা ভালো হয়ে যাবে। এ যুবক, বাবাটারেও কোনোদিন কষ্ট দিবা না। এই দুনিয়াতে মাটা যেমন আপন, বাবাটাও তেমন আপন। এ বন্ধু, কোন বাবারে তুমি কষ্ট দাও? যেই বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, অটো চালাইয়া, আমার তোমার বাবা যখন রিক্সা চালাইছে, এ বন্ধু অটো রিক্সা ছিল না, চৈত্র মাসে পায়ে পড়াইয়া, আহারে মাথার ঘামগুলি পায়ে ফেলাইয়া আমার তোমার বাবা আমার তোমার খাবারের ব্যবস্থা করছে। এ বন্ধু, দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, আরে সারাটা বছর কৃষি কাজ কইরা আমার তোমার খাবারের ব্যবস্থা করছে। এ বন্ধু, আমি তুমি ঈদের দিনে তাকায় দেখবা, এ বন্ধু বাবা পুরাতন জুতা পইরা, এ বন্ধু পুরান পাঞ্জাবি পইরা আমার তোমার বাবা ঈদগাহের ময়দানে যায়, আর আমারে তোমার নতুন কাপড় পরা। যুবক, কোন বাবারে তুমি কষ্ট দাও? সেই বাবা আমি তুমি ছোট্টবেলা অসুস্থ হয়ে আমার তোমার বাবা বুকটার লগে জড়ায় ধইরা সারাটা রাত্র আব্বু আব্বু বইলা কাঁদছে, বাবার দুই চোখে ঘুম আসে না। এই বাবাটারেই বুঝি তুমি খাবার দেও না, এই বাবাটারেই বুঝি তুমি দেখতে পারো না। এ বন্ধু, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলছি, এই বাপ মারে যদি কষ্ট দে, সুন্দরী বিবাহ করবি সুখ পাবি না, সন্তান পাবি সন্তান পাবি সুখ পাবি না। এ বন্ধু, টাকার মালিক হবি বরকত পাবি না, অসুস্থতা তোমাকে ছাড়বে না। এ বন্ধু, এই বাপ মারে কষ্ট দিবি না, বাপ মার কলিজায় আঘাত দিবি না। বাপ মারে কষ্ট দিলে বাপ মা যদি অসন্তুষ্ট হয়, আমার মদিনা ওয়ালা অসন্তুষ্ট, মদিনা ওয়ালা যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ বড় অসন্তুষ্ট। এ বন্ধু, কেমনে বুঝাবো? এই দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, এ বন্ধু গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, কিন্তু বাপ মা হারাইলে আর জীবনে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এ বন্ধু, আজকের মাহফিলে ওয়াদা করবা, চোখের পানির মজলিসে জীবনে বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠাইয়া। যাদের বাবা নাই মা নাই, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া। এ বন্ধু, যাদের বাপ মা আছে ভুল করছো, চোখের পানি ফেলাইয়া তোবার নিয়তে আমার আল্লাহরে ডাক দেও না, দেখি রে আল্লাহ। যুবক ভাইরা, এই মজলিসে কত মানুষের বাবা নেই মা নাই, আজকের ময়দানে তাদেরকে জিগা দেখো, আরে তাদের মতো এতিম অসহায়ের ময়দানে কেউ নাই। এ যুবক, জীবনে কত ভুল করেছ, জীবনে তো কত কিছুই করলা। এ বন্ধু, যারা বাপ মারে কষ্ট দিছ,
চোখের পানি কবুল হবে না, হবে না। এ বন্ধু আজকের ময়দানে দেখব, এ বন্ধু বাবারে কষ্ট দিছ, এ বন্ধু বাবার কাছে মাফ চাবি। জীবনে কত নেতার কাছে মাফ চাইছ, বন্ধুর কাছে মাফ চাইলা। যেই বাবাটা বুকে পিটি কইরা মানুষ বানাইলো, এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। এ বন্ধু যুবক ভাইরা, যদি মাফটা চাইতে পারো কপালটা খুলে যাবে। আজকের মাহফিলে তোমার ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এ যুবক, আজকে তোমার বাবা আছে, কালকে যদি হারা যায়, জীবনে মাফ চাওয়া লাগা বাবা পাইবা না। এ বন্ধু আজকের চোখের পানির মজলিস, আমি মুসাফিরের দিল বলে আল্লাহ চোখের পানি আজকে ফেরত দিবে না ইনশাআল্লাহ। এ যুবক, আমি তোর কাছে একটা জিনিস চাইবা, আমি মুসাফির তোমার জন্য দোয়া করবা। এ বন্ধু বাবাটা যদি মজলিসে বসা থাকে, একটা দৌড় দিয়া উঠা যাবি। এ বন্ধু তোমার মা যদি তোমার কাছে থাকে, একটা দৌড় দিয়া উঠা যাবে। বাবার হাতরা ধইরা বুকটার লগে জড়া ধইরা, বাবারে জড়া ধইরা বাপ যাবি, চোখের পানি ফেরাবি।